আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আবারও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রাস্ট অনলাইন স্কুলের পক্ষ থেকে। আমরা আজকে যেটা পড়তে যাব সেটা হচ্ছে ইউনিট 7 এর লেসন 2 এবং আমাদের লেসন টাইটেল হচ্ছে দ্য আমা ডাইভার্স, তাই তো? অর্থাৎ আমা ডুবুরি। ডাইভার্স মানে ডুবুরি। তো রেয়ার মানে তো দুর্লভ, এটার আমরা হচ্ছে সিনোনিম যদি বলি তাহলে হচ্ছে এভাবে বলা যেতে পারে যে হচ্ছে এক্সট্রা অর্ডিনারি, তাই না? বা লিমিটেড বা ইউনিক। ডিসেন্ট মানে তো নেমে পড়া। তো এটার আমরা বা নামা, পানিতে নামা বা এই ধরনের আর কি, নামা বা অবতরণ করা, যেটাই বলি না কেন। তো এটার আমরা সিনোনিম যদি বলি তাহলে সিঙ্ক বা ডিপ বা ডাইভ। এটা হ্যাজার্ডাস মানে বিপজ্জনক, এটার আমরা সিনোনিম বলবো যাচ্ছে ডিফিকাল্ট বা পেরিলাস বা রিস্কি। রিলাই মানে হচ্ছে কোনো কিছুর উপর নির্ভর করা, যেমন আমরা সিনোনিম বলবো যে ডিপেন্ড অন বা ট্রাস্ট বা লিন, তাই না? আচ্ছা, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। তো দেখি আগে টেক্সট পড়ি। বিফোর দ্য বিগিনিং অব দ্য 20th সেঞ্চুরি, বিংশ শতাব্দীরও শুরুর, বিফোর মানে আগে, বিংশ শতাব্দীর শুরুরও আগের দিকে, পার্লস মুক্তা ওয়ার অবটেইনড, অবটেইনড মানে ওই কালেকশন, ঠিক আছে, সংগ্রহ করা আর কি, ঠিক আছে, সংগ্রহ করা হতো ফ্রম পার্ল ওয়েস্টার্স, অর্থাৎ এই মুক্তালভ্য ঝিনুক, অর্থাৎ যে ঝিনুক থেকে মুক্তা পাওয়া যায়। ওয়েস্টার মানে ঝিনুক, ঝিনুকের ভিতরে কিন্তু মুক্তা পাওয়া যায়, ঠিক আছে। তো ওই ধরনের ঝিনুক থেকেই মূলত এই মুক্তা সংগ্রহ করা হইতো। দিজ ওয়েস্টার্স ওয়ার কালেক্টেড, এই ঝিনুকগুলো মূলত সংগ্রহ করা হতো ফ্রম দ্য বটম অফ দ্য ওশান, লেক, রিভার, হ্যাঁ, অর রিভার। তো বটম মানে তো গভীরতা, তাই না? ওশান মানে মহাসাগর, এই মহাসাগরের গভীর থেকে, লেক মানে হ্রদ বা নদীর গভীরতা থেকে, হ্যাঁ, এই ওয়েস্টার্স অর্থাৎ এই ঝিনুকগুলো সংগ্রহ করা হইতো। টু গেট ইনাফ পার্ল ওয়েস্টার্স, পর্যাপ্ত পরিমাণে হচ্ছে এই যে মুক্তাওয়ালা ঝিনুক পাওয়ার জন্য ফ্রি ডাইভার্স, এই মুক্ত ডুবুরিরা ওয়ার অফেন ফোর্স টু ডিসেন্ড টু দ্য ডেপথ অফ মোর দেন 100 ফিট ইন ওয়ান ব্রেথ। দেখা যাচ্ছে এই যে মুক্ত ডুবুরিরা, তারা হচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে 100 ফিট গভীরে চলে যেত এক নিঃশ্বাসে, পানির গভীরে, ঠিক আছে। বিকজ অফ দ্য ডিফিকাল্টি অফ ডাইভিং, এই ডুব দেওয়ার গভীরতার কারণে, এই মানে ডিফিকাল্টি মানে কঠিনের কারণে আর কি, ঠিক আছে, জটিলতার কারণে। পার্লস অ্যাট দ্য টাইম, ওই সময়ের মুক্তাগুলো ওয়ার অফ ডিফারেন্ট কোয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি রেয়ার, বিভিন্ন কোয়ালিটির থাকতো এবং এগুলো বেশ দুর্লভ ছিল। ইন এশিয়া, এশিয়া মহাদেশে, উচ্চারণ হয়তো এশিয়া এরকম। তো এই এশিয়া মহাদেশে সাম পার্ল ওয়েস্টার্স, কিছু হচ্ছে যে ঝিনুক আমরা হচ্ছে কুড বি ফাউন্ড, পাওয়া যেত অন দ্য শোলস, শোলস মানে বালুচর, ঠিক আছে, অর্থাৎ ওই যে কক্সবাজার বা হচ্ছে তোমার যে কুয়াকাটা, এইসব জায়গায় ওই সমুদ্রের কাছে বালিতে পা দিলে দেখবা যে ডেবে যায়, ঠিক আছে, ডুবে যায়, কিছু হাঁটু পর্যন্ত, হ্যাঁ, এরকম ডুবে যায়। আবার আরো বেশি ভয়ঙ্কর জায়গা আছে, সেখানে যেতে দেয় না, সেগুলোতে গেলে দেখা যাচ্ছে মানুষ শুধু ডুবে যাবে, হ্যাঁ, এটাকে বলে বালুচর। At a depth of 5 to 7 feet from the surface, সারফেস মানে উপরিভাগ, অর্থাৎ বলছে বালুচরের যে উপরিভাগ থেকে 5 থেকে 7 ফিট গভীরেও চলে যাওয়া লাগতো, মানে এই পার্ল ওয়েস্টার সংগ্রহ করতে গেলে। এটা এশিয়া মহাদেশে। At times, মাঝে মাঝে the divers had to go 40 feet or even up to 125 feet deep to find enough pearl oysters. যথেষ্ট পরিমাণ মুক্তা খুঁজতে গেলে অনেক সময় তোমার 40 থেকে 125 ফিট গভীরেও চলে যাওয়া লেগেছে। দিস ডিপ ডাইভস, হ্যাঁ, এই গভীর ডুব দেওয়াগুলো ওয়ার এক্সট্রিমলি হ্যাজার্ডাস, খুব বেশি মাত্রায় বিপজ্জনক ছিল, হ্যাঁ, টু দ্য ডাইভার্স, এই ডুবুরিদের কাছে। তো অবটেইন মানে তো পাওয়া, এটা তাহলে আমরা সিনোনিম বলবো যে অ্যাটেইন বা কালেক্ট বা আর্ন। আর এখানে হচ্ছে কালেক্ট মানে কোনো কিছু সংগ্রহ করা, এটার আমরা সিনোনিম বলবো গ্যাদার বা কম্পাইল, হ্যাঁ, বা অ্যাসেম্বল। বটম মানে গভীরতা, এটার আমরা সিনোনিম বলবো বেস বা বেসিক বা গ্রাউন্ড। অ্যানাফ মানে হচ্ছে পর্যাপ্ত, তাই না, এটার আমরা সিনোনিম বলবো অ্যাবান্ডেন্ট বা অ্যাম্পল বা সাফিসিয়েন্ট। এক্সট্রিমলি, হ্যাঁ, মানে মারাত্মকভাবে এই ধরনের আর কি। তো এটার আমরা হচ্ছে
সিনোনিম যদি বলবো তাহলে বলতে পারি যে এইভাবে যে হচ্ছে অ্যাকিউটলি, হ্যাঁ, বা ইন্টেন্সলি বা হাইলি। এখন আমাদের প্রশ্ন উত্তর, ঠিক আছে। এখানে বলছে হোয়াট ইজ দ্য টেক্সট অ্যাবাউট, এই টেক্সটটা কোন সম্পর্কে। তাহলে এই যে 1 নম্বর আমাদের হোয়াট ইজ দ্য টেক্সট অ্যাবাউট, তাহলে আমরা উত্তরে বলতে পারবো দ্য টেক্সট ইজ অ্যাবাউট কালেকশন অফ পার্লস, PARLS, এল বাদ গেছে এখানে, হ্যাঁ, পার্লস, এটা মুক্তার সংগ্রহ, মুক্তা সম্পর্কিত আর কি। 2 নম্বর প্রশ্ন বলেছিল যে হোয়ার ডিড দ্য পিপল গেট দ্য পার্লস ফ্রম, কোথা থেকে পেত হচ্ছে এই মানুষ এই মুক্তাগুলো। তাহলে আমরা উত্তরে বলবো দ্য পিপল গট দ্য পার্লস, এই মানুষজন এই মুক্তাগুলো পেত ফ্রম দ্য বটম অফ ওশান, লেক, রিভার, তাই না, মহাসাগর হচ্ছে হ্রদ বা নদীর গভীরতা থেকে এগুলো পেত। এরপর আমরা এই টেক্সটটা দেখছি যে হচ্ছে বলছে যে ইন সাম ফিশিং ভিলেজেস, ফিশিং ভিলেজেস মানে যে ভিলেজের অর্থাৎ যে গ্রামের লোকজন ফিশিং এর উপরে জীবিকা নির্বাহ করে, তাই না, মাছ ধরে, এই ধরনের আর কি লোকজন যে গ্রামে থাকে আর কি। অ্যালং দ্য কস্ট অফ জাপান, জাপান সাগরের তীরবর্তী যে গ্রামগুলো সেখানে কথা বলছে। বলছে দেয়ার আর অ্যামেজিং গ্রুপস অফ উইমেন নোন অ্যাজ আমা ডাইভার্স, এখানে কিছু আশ্চর্যজনক একটা দল আছে, মহিলাদের দল আছে যাদেরকে আমা ডাইভার্স হিসেবে আমরা চিনি। দিস উইমেন ওয়ার্কড, এই মহিলারা কাজ করতো, অ্যান্ড আর স্টিল ওয়ার্কিং অ্যাজ আমা, তারা কাজ করতো এবং এখনো আমা হিসেবেই কাজ করছে। দ্য ওয়ার্ড আমা মিনস উমেন অফ দ্য সি, তাই না, আমা শব্দের মানে হচ্ছে উইমেন অফ দ্য সি, সমুদ্রের মহিলা অথবা সি ওমেন, একই কথা। দে আর ইন্ডিপেন্ডেন্ট ডাইভার্স, তারা স্বাধীন ডুবুরি। দে মেক দেয়ার লিভিং বাই ডাইভিং, হ্যাঁ, তাদের জীবিকা তারা নির্বাহ করে এই ডুব দিয়েই। দে ক্যান ডাইভ টু দ্য ডেপথ অফ দ্য সি আপ টু 25 মিটার্স, তারা প্রায় 25 মিটার পানির নিচে ডুব দিতে পারে। অ্যান্ড দে ডাইভ উইদাউট ইউজিং অক্সিজেন ট্যাঙ্কস অর আদার ব্রেথিং ইকুইপমেন্ট, এবং তারা এগুলো করতে কোনো অক্সিজেন ট্যাঙ্ক বা অন্যান্য কোনো ব্রেথিং টেকনিক, তাই না, ওই ধরনের কোনো কিছু ব্যবহার করে না, ইকুইপমেন্ট, যন্ত্রপাতি আর কি। সাধারণ ডুবুরিরা তো মনে করে যে অক্সিজেনের ট্যাঙ্ক নেয়, আরও কত কিছু নেয়, তাই না, তো ওরা এগুলো কিছুই নেয় না, জাস্ট ডুব দেয়, এটুকু আর কি। তাহলে আমরা এখানে দেখছি যে অ্যামেজিং মানে তো হচ্ছে মানে মজার, তাই না, এটা আমরা হচ্ছে যদি সিনোনিম বলি তাহলে হবে এরকম যে তোমার হচ্ছে অসাম বা ফ্যাসিনেটিং, হ্যাঁ, বা ইনক্রেডিবল। আর ইন্ডিপেন্ডেন্ট মানে তো স্বাধীন, এটার আমরা সিনোনিম বলবো যে হচ্ছে সেলফ রিলায়েন্ট বা সেলফ সাফিসিয়েন্ট, তাই না, বা সোবারিং। ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি, তাই না, এটার আমরা সিনোনিম বলবো জাস্ট ফার্নিচার বা টুল বা ম্যাটেরিয়াল। তারপর বলছে দ্য আমা ডাইভার্স রিলাই অন মানে ডিপেন্ড অন, নির্ভর করা, ঠিক আছে, দেয়ার ওন স্কিলস অ্যান্ড ব্রেথিং টেকনিক্স। আমা ড্রাইভাররা মূলত তাদের নিজস্ব যে দক্ষতা বা শ্বাস প্রশ্বাস জনিত যে টেকনিক সেটার উপরেই নির্ভর করে কাজ করে। দে ইউজ দ্যাট স্কিল, তারা ওই স্কিল ব্যবহার করে, দক্ষতা ব্যবহার করে, টেকনিক এবং তাদের যে টেকনিক কলা কৌশল সেটা ব্যবহার করে টু পুশ দেমসেলফ ডাউন টু দ্য বটম অফ দ্য সি, অর্থাৎ সাগরের পানির নিচে নিজেদেরকে ঠেলে দেয়, অ্যান্ড ব্যাক টু দ্য সারফেস এগেইন, এবং আবার উপরে চলে আসে। দে ক্যান হোল্ড দেয়ার ব্রেথ ফর আপ টু 2 মিনিটস, তারা তাদের শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস ধরে রাখতে পারে প্রায় 2 মিনিট ধরে। কেয়ারফুল ওয়াচিং, সতর্ক নজরদারি, লাং ক্যাপাসিটি অর্থাৎ ফুসফুসের ক্ষমতা, অ্যান্ড হান্টার ইনস্টিংস, এবং শিকার করার যে আগ্রহ, ঠিক আছে, এইগুলোই মূলত আর দ্য স্পেশাল কোয়ালিটিস অফ আমা ডাইভার্স, আমা ডাইভারদের এটাই মূলত বিশেষ বিশেষ গুণ। তো টেকনিক মানে তো আমরা জানি, তাই না, কলা কৌশল, এটার আমরা সিনোনিম বলবো হচ্ছে আর্ট বা ক্যাপাসিটি বা অ্যাপ্রোচ। আর কোয়ালিটি মানে তো হচ্ছে আমরা বুঝি, তাই না, রকম বা এই ধরনের। তো কোয়ালিটির আমরা ধরন, এটার আমরা সিনোনিম বলবো হচ্ছে ক্যারেক্টার বা কন্ডিশন বা ট্রেইট। আচ্ছা, এরপর বলছি হাউএভার, যা হোক, সাম অফ দিস ইয়ং ভিলেজার্স, কিছু কিছু এই তরুণ এই গ্রামবাসীরা আর গোয়িং টু দ্য সিটি ফর আদার জবস, অন্যান্য কাজের জন্য, চাকরির জন্য তারা শহরে চলে যাচ্ছে। দ্য রিমেইনিং আমা ডাইভার্স আর নাও এজড বিটুইন 50 to 60, আর যারা এখন আছে তাদের বয়স 50 থেকে 60-এর ভিতরে চলে এসেছে অনেকেই। বাট দেয়ার আর স্টিল সাম হু কন্টিনিউ টু ডাইভ অ্যাট ইভেন দেয়ার 70s, কিন্তু এখনো কিছু কিছু আছে যারা তাদের 70 বছর বয়সেও এই ডুব দেয়।
ইফ দ্য ইয়ং পিপল ডু নট টেক আপ আমা ডাইভিং, যদি ইয়ং জেনারেশনের লোকজন তারা যদি আমা ডাইভিংটাকে পেশা হিসেবে না নেয়, সুন দিস প্রফেশন উইল ডাই আউট, তাহলে খুব শীঘ্রই এই পেশাটা মারা যাবে। তো কন্টিনিউ মানে চলা, চালানো, এটার আমরা সিনোনিম বলবো অ্যাডভান্স বা এক্সটেন্ড বা মেইনটেইন, তাই না? প্রফেশন মানে পেশা, এটার আমরা সিনোনিম বলবো যে হচ্ছে বলতে পারি যে সিচুয়েশন বা এমপ্লয়মেন্ট, হ্যাঁ, বা অকুপেশন। তো এরপর আমাদের হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব আসতেছে, তাই তো? তো প্রশ্ন উত্তর পর্বের জন্য আমরা এখানে হোয়াই আর দ্য আমার ডাইভার্স অ্যামেজিং, আমার ডাইভাররা অ্যামেজিং কেন, তাই না? তো এখানে আমরা এই যে বিতে যে প্রশ্ন, হোয়াই আর দ্য আমার ডাইভার্স অ্যামেজিং, তাই না? তাহলে উত্তর হবে আমাদের এটা, যে দ্য আমার ডাইভার্স আর অ্যামেজিং, আমার ডাইভার আসলেই বেশ মজার আর কি। বিকজ, কারণ দে ক্যান ডাইভ টু দ্য ডেপথ অফ দ্য সি আপ টু 25 মিটার্স উইদাউট ইউজিং এনি অক্সিজেন ট্যাঙ্কস অর আদার ব্রেথিং ইকুইপমেন্টস, অর্থাৎ তারা 25 মিটার পর্যন্ত পানিতে ডুব দিতে পারে, সমুদ্রের পানিতে ডুব দিতে পারে কোনো টেকনিক, কোনো মানে ইকুইপমেন্ট অর্থাৎ যন্ত্রপাতি ব্যবহার না করে, ঠিক আছে, এবং কোনো অক্সিজেন ট্যাঙ্ক ব্যবহার না করে তারা ডুব দিতে পারে। এই জিনিসটা তাদের সবার কাছে একটা অ্যামেজিং, মানে অন্যরকম লাগে, ঠিক আছে? আচ্ছা, তো দুইয়ে বলছে যে হাউ ডিপ ক্যান দ্য আমার ডাইভার্স গো ডাউন ইনটু দ্য সি, সমুদ্রে কত দূর তারা যেতে পারে। তাহলে এইটার উত্তর আমরা বলতে পারি এভাবে, যে দ্য আমার ডাইভার্স ক্যান গো ডাউন, তারা যেতে পারে টু দ্য ডেপথ অফ দ্য সি আপ টু 25 মিটার্স, 25 মিটার তারা পানির নিচে যেতে পারে। হোয়াট টেকনিক্স অ্যান্ড স্কিলস ডু দ্য আমার ডাইভার্স ইউজ ইন ডাইভিং, কোন কোন টেকনিক বা হচ্ছে দক্ষতা তারা আমার ডাইভিং এর ক্ষেত্রে তারা ব্যবহার করে। তাহলে উত্তর হবে দ্য আমার ডাইভার্স ইউজ দেয়ার ওন স্কিল, আমার ডাইভাররা তাদের নিজস্ব যে দক্ষতা সেটা ব্যবহার করে এবং ব্রেথিং টেকনিক ব্যবহার করে ইন ডাইভিং, ডুব দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করে। হোয়াই ডু ইউ থিঙ্ক আর দ্য ইয়ং ভিলেজেস গোয়িং টু দ্য সিটি, তুমি কেন, মানে তুমি কি ভাবো এই সম্পর্কে, যে এই যে ইয়ং জেনারেশনের লোকজন তারা শহরে চলে যাচ্ছে। তাহলে উত্তর হবে এটা, অ্যাজ দ্য ডাইভিং ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট, যেহেতু এই ডুব দেওয়ার কাজটা বেশ কঠিন এবং রিস্কি, বিপজ্জনক, দ্য ইয়ং ভিলেজার্স আর গোয়িং টু দ্য সিটি ফর দেয়ার জবস অ্যান্ড টু মেক দেয়ার লিভিং, তরুণ প্রজন্মের লোকজন তারা এখন শহরে চলে যাচ্ছে এবং বিভিন্ন কাজ করছে এবং তারা তাদের জীবিকা নির্বাহ করছে সেখানে, এই আমাটাকে আর তারা ভালোভাবে নিচ্ছে না। আচ্ছা, তাহলে এটা আমাদের আজকে এখানে শেষ এই পড়াটা, ঠিক আছে? সবাই ভালো থাকবে এবং এই অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে, তাই না? আর বন্ধুদের সাথে পারলে শেয়ার করবে, এতে তোমার উপকার হবে আর অন্যদেরও লাভ হবে, তাই না? কারণ একটা জিনিস শুধু নিজেই শিখলা তাহলে তো হইল না, তাই না? অন্যদেরকেও হচ্ছে শেখার সুযোগ দিতে হবে। ভালো থাকবে সবাই, ধন্যবাদ।